সিলেটের কিন ব্রিজের নিচে চলছে রমরমা দেহ ব্যবসা। এই মুহূর্তে একটা অভিযান, আমরা দেখি কারা অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে অভিযান চলছে কিন ব্রিজের নিচে। অনৈতিক কাজ করা ই না আমার কথা কোন কে মারছে তোরে তোরে তুই আনি তাক বিনা নি কেন কিতা করো তোমার সঙ্গে নানো কিতা আনো ঘুমাই কি কেন কইতে না তুই বাড়াই গেন দিকা বাড়াই দিকা বাড়াই দিকা বাড়াও সিরিয়াস নষ্ট করে বাড়াও দিকে বাড়াই দিকা কোনো অনৈতিক কাজ করা ই না কিতা হইছে বাড়া বাড়াই বাড়া रोज आइयो तो रोज आओगे ये रोज मार खाइयो तो आवड़ाओ बासा ताला मारा है लगी ना पास तला मरा नहीं जी लगी लोग आगे ना आइस के नो याई सुतो लगन ना नहीं जी ना रोज तो आओ कोनो टीएस लगा कोई तो ना और नहीं अच्छा কিন ব্রিজের নিচে অভিযান চালাচ্ছে ওয়াসিম ব্রিগেড শহীদ ওয়াসিম ব্রিগেড। আমরা যদি বলতে পারি কি চট্টগ্রামে জুলাই আন্দোলনের সময় নিহত শহীদ ওয়াসিম ব্রিগেড তারা মূলত অভিযান চালাচ্ছে। এখানে যারা মাদক সেবক আছে সেই সাথে যারা দেহ ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে এই অ্যাকশন চলছে সিলেটের কিন ব্রিজে। আপনারা জানেন সিলেটের কিন ব্রিজ একদম নোংরা হয়ে গেছে। এখানে যত রাত হয় তত বেশি আসলে অপরাধ চলে। আমরা একটু দেখাই এগুলো দেখো, বালা মানুষ নিই না আপনি দেখিও, পাগলগুলো মারিও না, দেখিও মারিও না মানুষের, দেখিও পাগল হতে পারে। দেখো 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 নেশা করনি না না তার পকেটে আর এটা কি তা এটা কি তা আর আহমদ মতিবা এটা কি তা বাসি এটা কি তার বাসি শাস্তি দিলাও গাজা মিলছে ওর পকেটে, গাজা 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 এটা কি তা করছ বেশস নি তো লাগা আর কি তা আছে দেখি কমলরা দেখি কি তা আছে দেখি ভাই দেখি তরফ তোরা দিবা কর তোরা দিবা এই অবস্থা নানি আমরা দেখি আসলে ওর কাছে গাজা মিলছে। ভাই বিজনেস করে ভাই ভাই কিতা করে ভাই সিলেট শহরতা নষ্ট করে দেখি আর কিতা আছে কার কাছে বিক্রি করো, কার কাছে বিক্রি করো, কার কাছে কিনো তুমি গেলে কই থেকে আনো কার কাছে থেকে কেন বাইরে তো কাজ করতে আমরা কাজ করতে এমন কাজ করতে কাজ করতে না ভাই আইনা তুই বেশস নি না ভাই খাও খাই এটা বেশি না রে এখন আমি খাইছিও না বাতও খাইছি তুই কিতা করস কোন তোরে কিতা করা যায় বোতলে যে হাতে তারা ফোন দে না না তারে ও কদিন আগে থানাতে আইছি ভাই ও কদিন থানাতে আইছি পুলিশে নাই নি তোমারে পুলিশে ও কদিন কিলা সার ভাই নি তুমি সারি দিছি ভাই আমার না তারা একজন গাজা সেবন জিতরে দেখি কিতা ডাইরেক্ট টানা দিমু না কিতা বুঝছস নি বাড়া সালাম হলো সালাম কর বাড়া গাজা সেবনকারীকে এর মধ্যে সরিয়ে দেওয়া হলো। এরকম অসংখ্য গাজা সেবনকারী এখানে আছে। সিলেটের ইতিহাস ঐতিহ্যের যে স্থাপনা কিন ব্রিজ, ওকে এগুলা কাটো বলে দিব, এগুলা আমরা এখন নেকাটো বলাইলিম বুঝছি নাকি তা হইছে এগুলা কাটো বলে জি জি আমরা নদী ফলাইলিম এগুলা। ওকে আমরা এখানে তাহলে বলে দিই আসলে আপনারা কেন অভিযান চালালেন একটু বলি। এগুলা তো অভিযান চালানোর দায়িত্ব তো আসলে পুলিশের, আপনারা কেন ভাই পুলিশ তো অ্যাকশন নেয় না ভাই। এটা হচ্ছে কি আপনার সার্কিট হাউস, এটা সিলেটের কিন্তু অনেক সৌন্দর্য একটা প্লেস, কিন্তু দেখা গেছে কি এরা কিন্তু দেহ ব্যবসা চলে এই জায়গায়, কিন্তু দেহ ব্যবসা চলে, অনেক কাজ চলে। এই কারণে দেখা গেছে এই জায়গায় অনেক মায়ের ফুল বছরে 3-4টা মায়ের সন্তান হারিয়ে যায়, মায়ের কান্না, কিন্তু এখানে কোনো থানায় আসে না, থানায় অ্যাকশন নেয় না। কিন্তু এরপরে বিষয়টা হচ্ছে কি জানেন, এখানে হচ্ছে গিয়ে যে বালা বালা মানুষ আমাদের প্রধানমন্ত্রী এলে এই জায়গায় আপনার রুম নেয়, এই জায়গায় প্লেস করে, এই জায়গায় রেস্ট নেয়, কিন্তু দেখা গেছে এই জায়গায় কিন্তু চাইলে এই যে আমাদের এমপি যে মুত্তাজির চাইলে কিন্তু এই জায়গায় গ্রাহক করতে পারে, এটা শিখ দিয়ে এটা অনেক কিছু করতে পারে। আমরা এটা বলতে চাই যে এই জায়গায় একটা অ্যাকশন নেক, ডিসিকে বলতে চাই ভালো একটা কিছু করুক, বাট এইগুলা আইয়া এখানে যে আপনার অবস্থান নিতে না পারে, আমরা এটা চাই। এরপরে যে বিষয়টা হচ্ছে কি জানেন, আমি ওটা দিকে আকর্ষণ করতে চাই যে আমাদের প্রধানমন্ত্রী চাই যে এই ব্রিজের নিচে একটা এই জায়গায় একটা এই ওয়াল দেওয়া হোক, বাট কেউ ঢুকতে না পারে।
তাহলে এই যে দেখতে পারেন এই যে গাঁজা, এই যে ওগুলা নাইফ টাইফ নিয়ে এই জায়গায় কিন্তু অনেক অনেক চিন্তায় চলে এই জায়গায়, কিন্তু অনেক চিন্তায়, কিন্তু ভালো ভালো মানুষ এই জায়গায় আইসা বসতে পারে না। আচ্ছা আসেন আমরা একটু ওনার কাছে জানি এটা পাবলিক আসলে এখানে কি কি চলে একটু বলেন। এখানে সব কিছুই চলে, এই যেন মাদক লাগাইয়া যা কিছু আছে সন্ত্রাসী সব কিছুই। আমরা অনেকবার এখানে, আমরা টাক শ্রমিক ইউনিয়নের সদস্য, হ্যাঁ আমরা অনেকবার এটারে ব্যবস্থা নিয়েছি, নেওয়ার পরে তখন ক্লিয়ার আছি। যখন এখানে ওই 5ই আগস্টের পর থেকে আর আমরাও আর এই জায়গায় আসি না, আর কেউ এটার তদারকি নেয় না। এগুলো আরো বাড়ছে, এখন বর্তমানে আরো বাড়ছে। এগুলো পরিষ্কার রাখার লাগি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করছি, হ্যাঁ যে তারা এটার একটা ব্যবস্থা নেও, যাতে এগুলা এই জায়গায় আর হয় না। ধন্যবাদ সবাই। আর প্রশাসন ইনো নেয় না, কিন্তু প্রশাসন সুবিধা নেয়নি, পায়নি না, এটা কি না সুবিধা পায় কি না জানি না, তবে মাঝে মধ্যে তারাও একটা অ্যাকশন নেয়। নিলেও তারা যদি পাল্লা করে অ্যাকশন নেয়, তাহলে এখানে এরা আশ্রয় পায় না। ওকে, আমরা যেগুলো বলছিলাম সিলেটের প্রশাসনিক যে স্থাপনার মধ্যে অন্যতম সার্কিট হাউস, আপনারা দেখেন পাশেই সার্কিট হাউস, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মানুষজন এখানে এসে বসবাস করেন। এখানে নিরাপত্তার দায়িত্বের বিষয় আছে, এখানে একটা সৌন্দর্যের বিষয় আছে, ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে আছে কিন বিচ, কিন্তু সেটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে। গাঁজা যেগুলো আসলে উদ্ধার করা হয়েছে সেগুলো আসলে অর্থাৎ সুরমা নদীতে ফেলে দেওয়া হবে। অনেকে বলছে নাগল দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য, এই মুহূর্তে মেস হয়তো নাই, তো যাই হোক একভাবে নষ্ট করলেই হলো। তবে এই দায়িত্ব আসলে প্রশাসনের। আমি আসলে বলতে চাই ছাত্ররা কেন এই দায়িত্ব নেবে, আসলে যা এই ছাত্ররা আসলে তারা যেটা বলছেন ওইদিকে, ছাত্ররা যারা বলতেছেন তারা আসলে এইদিকে তারা তাদের অভিযানিক কার্যক্রম সেটা চলমান রাখবে। এই উপরে দেখেন বস্তা আছে, এই উপরে বস্তা অনেক কিছু মনে থাকবো আসলে সার্কিট হাউস স্থাপনায়। ওকে ওকে, আমরা একটু চাঁদনি ঘাটে দেখে যাই। এখানে আরো একটা আস্তানা, এখানে বড় একটা অংশ থাকে। রাত যত গভীর হয়, অর্থাৎ এখন তো রাত বেশি না, অর্থাৎ রাত যত 11টা হবে তখন আরও বেশি বাড়ে। নেশাগ্রস্ত মানুষ এখানে এসে নেশা কিনে বিক্রি করে, আর যারা আসলে দেহ ব্যবসা করে তো একটু অন্ধকার হলেই আর একটু জমে যায়। মার্কেট আসলে ভালোই চলে, তো মার্কেট এতটাই জমজমাট যে প্রশাসন এখানে কিছু দৃষ্টিপাত করে না। কেন করে না সেটাই আপনারাই হয়তো বলবেন। আমরা একটু দেখাই প্রাইম সেটের মাধ্যমে। আমি সুজন আহমেদ এই মধ্যে লাইভে যুক্ত আছি। ওই এখানে চলে আসছে আবার, ওরা তো পিটাইলা। ওকে, গাঁজা সহ আঠা ধরা হয়েছে, সরাসরি গাঁজা সহ ধরা হয়েছে। আর এখানে এখন এখানে ফেলে দেওয়া হবে এখানে আপাতত। ওকে, এখন ফেলাই দেন, আমরা লাইভের মধ্যে ফেলাই দেন, একভাবে নষ্ট করলেই হলো। এগুলো ধ্বংস করা হবে লাইভের মাধ্যমে, যে গাঁজাগুলো উদ্ধার করা হয়েছে। অনেক প্রচুর মানে অনেক, যেগুলো আসলে কাস্টকর থেকে আনা হয়েছে বলে উনি স্বীকার করেছেন, যিনি মাদক সেবী, গাঁজা সেবী। ওকে, আমরা একটু দেখি আসলে আসলে লাইভের মাধ্যমে আপনার দেখে একটু ফেলে দেখি কি পরিমাণ আছে। এই যে অনেক গাঁজা, ওটার ভিতরে কিন্তু অনেক গাঁজা, হ্যাঁ ভিতরে কিন্তু লোড করা, পাতাও আছে, পাতাই আছে, ওগুলা কিন্তু ওরা সেল দেয়, ম্যানেজারদের বিজনেস সেল দেয়। হ্যাঁ, ও ফালাইলাম এটা। ওকে, এটা হচ্ছে কলকি। ওই যে ওদের ভিতরে, ওটার ভিতরে আবার গাঁজা, ওই যে গাঁজা, এটাই গাঁজা, এটা গাঁজা বলে। এটাও আমি ফালিয়ে দিলাম। হ্যাঁ, ফালা ফালা সব ফালা সব ফালা। ওই যে সাদা, ওরা কিন্তু সেল দেখাইলে কিন্তু অতটুকু রাখতে পারতো না। ওরা কিন্তু মেইন সিস্টেমটা হচ্ছে ওরা সেল দেয়, ওরা পাইকারি নিয়ে আসে, আইনা ওদের রাখে। এটা বাব, ওরা হচ্ছে এটা বাব, মেইন সিস্টেম বাব, মানে বাব নিয়ে পরে থাকে আর কাস্টমার গুলো এসে কিনে নেয়। ওকে, আমরা শেষ মুহূর্তে আসলে বক্তব্য জানতে চাই, আসলে একটু বলতে চাই আসলে ওনার কাছ থেকে আসলে একটু বলবেন, আপনারা শুনে যান, একটু বলবেন। আমাদের পণ্যভূমি সিলেটে আসলে কি বলবো, এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। এর পাশে দেখছেন সার্কিট হাউস, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যেমন আমাদের আমজাদ আলী করি, তো আমাদের বেলাল আহমেদ মুরাদ ভাই এটা কথা বলছেন গ্রিন বাংলার। উনি বলছিলেন যে বিভিন্ন দেশের বিভিন্ন একটা স্থাপনা আছে, যেমন ধরেন ফ্রান্সের আইফেল টাওয়ার, সেটা যে কেউ জিজ্ঞাসা করলেই বলতে পারে যে এটা ফ্রান্সে অবস্থিত। ঠিক তেমনি আমাদের সিলেটে পণ্যভূমি সিলেটে উপস্থিত আছে আমজাদ আলী গড়ি, কিং ব্রিজ বলেন, খুবই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি আছে। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা তো আমাদের সেই সৌন্দর্যর মান আমরা ধরে রাখতে পারতাছি না। যে প্রকার অবৈধ কাজ হচ্ছে, যে প্রকার নেশা করতে আজেবাজে ছেলেরা এখানে আসে, নেশা টেশা করে,
এখানে কিন্তু পর্যটক কেন্দ্র, এখানে অনেক পর্যটকরা আসে, পরিবার সন্তান নিয়ে আসে, কিন্তু এই যে পরিস্থিতি মানে কি বলবো, মানে এখানে দাঁড়ানোর মতো অবস্থা নয়, জঘন্য দুর্গন্ধ বের হয়। আপনার ওই যে ওরা নেশা করে কি গাঁজা না, ওগুলা জঘন্য দুর্গন্ধ আসে। এগুলা নিয়ে আসলে অনেক অভিযোগ আসে আমাদের কাছে, পুলিশের কাছেও কোনো ব্যবস্থা আমরা কোনো পাচ্ছি না। এখন প্রশাসনের কাছে আমার একটা দৃষ্টি আকর্ষণ, ওরা যাতে এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন। আচ্ছা, আর ওই যে কি ব্রিজের নিচে অন্ধকার দেখছি, এখানে আমার মনে হয় একটি লাইটের সিস্টেম করলে আরো ভালো হইতো, যে অন্ধকারে কোনো অবৈধ কাজ ওরা করতে না পারে আর কি। আমার যে কোয়েশ্চেন যেটা আসলে এটা কিনবে যেমন একটা জায়গায় মানে প্রশাসন সব দিকে আসলে বেড়া। এখানে দেখেন আপনারা সার্কিট হাউস আছে, কোতোয়ালি থানা আছে, সামনে আবার কোর্ট আছে। আসলে তো চাইলে প্রশাসন ব্যবস্থা নিতে পারতো, যাইতে তো তাদের চোখে পড়া কথা, তারা কেন ব্যবস্থা নেয় না? তাদের সুবিধা নেই? আসলে এই বিষয়টা তো আমরাও বিষয়টা খুবই কনফিউজে আছি, কেন ওরা এই বিষয়টা দেখতেছে না? এত গুরুত্বপূর্ণ একটি জায়গা পায়, এখানে এমপি সাহেবরা আসে, প্রাইম মিনিস্টার সাহেবরা আসে, ওরা তো বিষয়টা আরো গুরুত্ব সহকারে এই জিনিসটা দেখার উচিত ছিল। এখন আমরা ওয়াসিম ব্রিগেডের এই অভিযান চলমান চলছে এবং এটা চলমান থাকবে। আমরা আছি, আমরা বিষয়টা দেখবো ইনশাল্লাহ, এবং আমরা সবচেয়ে ভালো হয় প্রশাসন যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয় আরো ভালো হইতো, এটাই আর কি। যে কথাটা বলতেছিলাম আসলে সিলেটের কিন বিচ আপনারা জানেন দীর্ঘ দিনের জঞ্জাল, দেহ ব্যবসা, মাদক সেবন চলে আসছে, সেই সাথে কুট পয়েন্ট। আপনারা এখনো যদি আমরা কুট পয়েন্টে যান তাহলে দেখবেন নারীরা ডাকতেছে, আসেন আসেন আসেন, এরকম করে। এমন একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আমাকে অনেক সময় ডাকে, আপনারা বলবেন আমাকে কেন ডাকে? আসলে এখান দিয়ে যারা যায় তাদেরকেই ডাকে, শুধু আমি না, সবাইকে ডাকে। তো এই ধরনের কার্যকলাপের সাথে যারা জড়িত প্রশাসনের উচিত তাদেরকে অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া, সিলেটের ইতিহাস ঐতিহ্য রক্ষা করে এবং সিলেটের সম্মান হানি না হয় এই ধরনের এই ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ সবাইকে।